আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে 3 দিনের মধ্যে প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট করে দেওয়ার একটা মন্ত্র বা একটা নিষিদ্ধ মন্ত্র যেটা প্রয়োগবিধি আমি আপনাদেরকে বলে দেবো, কিন্তু এটার কোনো অনুমতি দেবো না। এই মন্ত্রটা প্রয়োগের ফলে 3 দিনের মধ্যে প্রেগনেন্ট যে মহিলা প্রেগনেন্ট থাকবে বা যে মেয়ে প্রেগনেন্ট থাকবে তার বাচ্চা নষ্ট হয়ে যাবে। এটা শত্রুর উপর প্রয়োগ করা হয়, অন্যায়ভাবে এটাতে প্রয়োগ করা যাবেই না। আমি এটার অনুমতি দেবো না ইউটিউবে কাউকে, যাতে সমস্যা আছে। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে। আর এটার অনুমতি যদি একান্ত অপারগ হয়, যদি কেউ কোনো কাজের জন্য একান্ত ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তারপরে অনুমতি নিয়ে তবেই কাজ করতে পারবেন, অন্যথায় না। প্রথমত আমি মন্ত্রটা বলে দিচ্ছি। শ্রীরামের বরে ছাড়লাম গর্ভবান, চণ্ডীর বরে করে গর্ভ খান খান, বাক্য যদি বৃথা যায় মহাদেবে মাকালের জন্য রক্ত খায়। এটা একটা কুফরি মন্ত্র, যেটা হিন্দুদের কুকামণ্ডিতের ইন্দ্রজালের অরিজিনাল মন্ত্র, যেটা প্রথমত আপনাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা প্রয়োগবিধি সহজ আবার কঠিন। এটা কিন্তু খাবারের সাথে মিশিয়ে তবেই খাওয়ালে তারপরে কিন্তু তার প্রেগনেন্সি বা তার এই বাচ্চা সেটা আপনার কি হবে, ব্লিডিংয়ের মাধ্যমে কি হয়ে যাবে, বেরিয়ে আসবে, মানে তার গর্ভটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা কিভাবে খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে কিছুটা বলবো, পুরোটা বলবো না। এটা মানে যে কোনো পানি জাতীয় জিনিসের উপর আপনাকে 7 বার পরে 7টা ফু দিয়ে খাওয়াতে হবে। তবে কোন দিন কিভাবে খাওয়াবেন সেটা আমি বিস্তারিত বলছি না এই ভিডিওতে, কারণ এটা বললে পরবর্তীতে এটা দেখা যাবে যে অনেকে এটা ভুলভাল প্রসেসে এটা ইউজ করবেন, আর এটা আসলে এরকমভাবে দেওয়া যায় না। তো আশা করি বুঝতে পারছেন। মন্ত্রটা আপনারা সিদ্ধ করে যদি একান্তকারের প্রয়োজন হয় আমার সাথে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে তারপরে যদি আমার মনে হয় দিব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।